হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে 1 কেজি গরুর দুধ দিয়ে চুলায় কীভাবে পারফেক্টভাবে মিষ্টি দই তৈরি করা যায় সেই রেসিপিটাই দেখাবো। আর এই দইটা জমতে বেশি সময় লাগবে না, মাত্র 2 ঘন্টার ভিতরে দইটা জমে যাবে। অনেক সময় দেখা যায় আমরা বাসায় দইটা পাতে দইটা জমে না, চুলায় এভাবে দইটা করলে আপনাদেরও দইটা পারফেক্টভাবে জমে যাবে। আমি খুবই সহজ ও সিম্পলভাবে এই রেসিপিটা করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আমার এই আজকের সহজ রেসিপিটা। এই হাঁড়িতে আমি 1 কেজি দুধ নিয়েছি। এখানে 2 কেজি গরুর দুধ ছিল, এটা আমি জাল দিয়ে ঘন করে 1 কেজি বানিয়ে নিয়েছি। হাঁড়ির ঠিক এই দাগ পর্যন্ত দুধটা ছিল, এটা টানিয়ে আমি 1 কেজি করে নিয়েছি। দইটা তৈরি করার জন্য দই বীজ হিসাবে আমি এখানে 1 কাপ মিষ্টি দই নিয়েছি। দইটা আমি পানি ঝরিয়ে নেবার জন্য এভাবে রেখে দিচ্ছি। এবার প্রথমেই দইয়ের সুন্দর একটা কালার আর সুন্দর একটা ফ্লেভার আনার জন্য ক্যারামেল তৈরি করে নিব। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এবারে চিনিটা জাল করে আমি ক্যারামেল তৈরি করে নিব। বেশ কিছুক্ষণ পরে দেখবেন চিনিটা চারপাশ থেকে কালার চলে আসবে। তবে এই দইতে যে মিষ্টিটা হবে তাই আমি এই ক্যারামেল থেকেই তৈরি করে নিব। আমি বাড়তি বা এক্সট্রা কোনো চিনি এই দইয়ের জন্য ব্যবহার করব না। তবে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, যে যেমন মিষ্টিটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। তবে দুধটা যখন টেনে আসবে তখন কিন্তু মিষ্টির পরিমাণটা বেড়ে যাবে, তাই সেই অনুযায়ী চিনিটা অ্যাড করতে হবে। ক্যারামেলটা নাড়াচাড়া করতে করতে দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে। আমি এর থেকে বেশি কালার করব না, তাহলে তিতা হয়ে যাবে। এবার আগ থেকে যে দুধটা আমি জাল করে রেখেছিলাম তা থেকে 1 কাপ আমি এই ক্যারামেলের ভিতরে দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করে দিতে হবে। দুধটা দেবার পরে ক্যারামেলটা এমন জমে যাবে, তাতে ভয়ের কিছু নেই। নাড়াচাড়া করতে করতে ক্যারামেলটা দুধের সাথে মিশে যাবে। মিশে গিয়ে ঘন হয়ে গেছে আর সুন্দর একটা কালারও চলে আসছে। এবার আমি বাকি দুধটা এখানে ঢেলে দিচ্ছি। এবার আমি দুধটাকেও ক্যারামেল দুধটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এটার বেশি জাল দিয়ে ঘন করব না, এটা আগেই জাল দিয়ে ঘন করে নিয়েছি। শুধুমাত্র 2-3টা বলক আসলেই আমি চুলা থেকে এটা তুলে নেব। দুধটাকে চুলা থেকে নামিয়ে এই দুধটাকে এবার ঠান্ডা করে নেব। তবে একেবারে ঠান্ডা করা যাবে না, আবার একেবারে গরমও রাখা যাবে না। দুধটা অতিরিক্ত ঠান্ডা করে ফেলা যাবে না, দুধটা তাহলে জমতে চাবে না। আবার বেশি গরম হলে কিন্তু দই বীজটা দিলে দুধটা ফেটে যাবে। জাস্ট আপনার একটা আঙ্গুল দুধের ভিতরে ডুবিয়ে রাখতে পারবেন, ঠিক এমন গরম হতে হবে। যদি আঙ্গুলটা কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পারেন তাহলে মনে করবেন আপনার দুধের তাপটা ঠিক আছে। এবার যে মিষ্টি দইটা দই বীজের জন্য পানি ঝরাতে রেখেছিলাম সেটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই হিসাবে আপনারা টক দইটাও নিতে পারেন, তাহলে টক দইয়ের পরিমাণটা কম দিতে হবে। 1 কাপের জায়গায় হাফ কাপ করে দিতে হবে। তবে মিষ্টি দইটার জন্য মিষ্টি দইয়ের বীজটাই দিলে বেশি ভালো হয়, তাহলে দইটা খেতে ভালো লাগে। টক দই মিষ্টি দই দুটো দিয়ে করতে পারবেন, তবে মিষ্টি দই দিয়ে মিষ্টি দইটা করলেই ভালো হয়। আমি দই বীজ খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি সবটুকু ক্যারামেল দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। বীজটা দেবার পরে দুধের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে, যেন দই বীজের কোনো দলা পেকে না থাকে। দইটা জমানোর জন্য আমি এমন একটা মাটির পাত্র নিয়েছি। তবে দইটা জমানোর জন্য যে মাটির পাত্রই নিতে হবে তা না, যে কোনো পাত্রে দইটা জমানো যাবে। সবটুকু দুধ আমি মাটির পাত্রে ঢেলে নিয়েছি। তবে হ্যাঁ, আপনারা যদি দুধটা চুলাতে না জমাতে চান তাহলে এটাকে ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে যে কোনো গরম জায়গাতে রেখে দিবেন 8 থেকে 10 ঘন্টার জন্য, তাহলে ভালো করে জমে যাবে এই দইটা। এবার এই দইয়ের পাত্রটাকে আমি একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি। তবে ফয়েল পেপারের পরিবর্তে আপনারা যে কোনো ভালো ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারবেন। এবার দই জমানোর জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। নিয়ে ফ্রাই প্যানের উপরে একটা আমি স্ট্যান্ড রেখেছি। এবারে স্ট্যান্ডের উপরে আমি একটা মোটা তাওয়াল দিয়ে দিচ্ছি। এবারে তাওয়ালের উপরে দইয়ের পাত্রটাকে আমি বসিয়ে দিচ্ছি। দিয়ে তাওয়ালটা দিয়ে আমি পাত্রটাকে ভালো করে ঢেকে দিচ্ছি। এবার এই ফ্রাই প্যানটাকে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে চুলার হিটটা একদমই কমিয়ে নিতে হবে, মানে আপনার চুলার হিটটা সর্বনিম্ন যেটা আছে সেটাই দিতে হবে। আমার চুলার হিটটা আছে সর্বোচ্চ 2000-এ আর সর্বনিম্ন 200-তে। আমি হিটটা 200-তে রেখে এই দইটা জমাবো। তবে চুলার হিটটা যদি এতটুকু বেশি রাখেন তাহলে কিন্তু এই দইটা জমতে চাবে না। এবার এটা আমি পুরো 2 ঘন্টার জন্য এভাবে রেখে দিব চুলার উপরে। একদম 2 ঘন্টার পরে আমি চেক করে নিচ্ছি দইটা জমছে কিনা। দইটা খুব ভালো করে জমে গেছে। তবে আপনারা চেক করে দেখবেন, যদি দেখেন দইটা ভালোভাবে জমেনি তাহলে আরও আধা ঘন্টার জন্য এভাবে চুলায় রেখে দিবেন। এবার আমি চুলা থেকে তুলে আপনাদেরকে দেখাচ্ছি দইটা দেখতে কেমন হচ্ছে।
তো আপনারা দেখতেই পাচ্ছেন দইটা খুবই সুন্দরভাবে জমে গেছে। এত সুন্দর দই যদি ঝটপট ঘরে তৈরি করা যায় তাহলে কেন দোকান থেকে কিনে খাবেন। আপনি নিজ হাতে বানিয়ে খেলে যতটা টেস্ট, যতটা পিওর হবে বা খাঁটি হবে, বাজার থেকে কিনে খেলে কিন্তু এতটা টেস্ট, এতটা পিওর খাঁটি হবে না। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এই দইটা কেটে দেখাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমার দইটা কতটা পারফেক্ট, কতটা দারুণ হয়েছে সেটা আর আমাকে বলে বোঝাতে হবে না, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমি আশা করছি এই রমজানে আপনারাও আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করবেন। ইনশাল্লাহ নিশ্চয়ই আপনাদের দইটা এমন পারফেক্ট ভাবে হবে। তবে বন্ধুরা, আমার আজকের এই দইয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার দিয়ে দেবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে আমি এরকম নিত্য নতুন সহজ ও সুন্দর রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।